হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। বাইরে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। মানে আমরা আজকে ঘুম থেকে ওঠার আগের থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবলাম চলো, উঠতে ইচ্ছে করছিল না আজকে। বন্ধুরা, এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে তো বুঝতেই পারো যে ঘুমটা একটু চেপেই বসে। তো উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু বড় চেঁচামেচি করে তুলেই ফেললো। তো যাই হোক, এখন উঠে বাইরের দৃশ্যটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো বৃষ্টিতে কি অবস্থা, আর এত বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, তো পুকুর টুকুর মানে সব কিছু ভেসে যাচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে আজ কদিন ধরেই। মানে ভালো বর্ষা মানে একদম শুরু হয়েছে, মানে হয়েছে, আর বন্ধ হওয়ার নাম নেই। এই বৃষ্টি একটু অফ ওরকমও হচ্ছে না, মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। তো দেখো এখন সকাল সকাল এদিকে বাবা ছেলে বসে হলো পড়তে। ছেলেকে একটু পড়াশোনা করাচ্ছে। তো এখানে ছেলে খুব মনোযোগ সহকারে দেখো বাবার কথা শুনছে, কিন্তু মোটেও ওর মানে পড়াতে কিন্তু মন থাকে না। আর আমি ওদেরকে একটু দেখিয়ে তারপরে চলে এসেছি কিচেনে। এদিকে দেখো আমি সবজি কেটে নিয়েছি, আজকে সোমবার। তো আমাদের আজকে নিরামিষ রান্না হবে। এখানে দেখো আমি একদম সব রকমের মানে সবজি কেটে নিয়েছি। একটা ঘ্যাট করব নিরামিষ। আর কি রান্না করছি বলো তো, আর রান্না করব হলো গিয়ে মুগ ডাল। তো এখানে দেখো মুগ ডালটাও আমি একটু সিটি দিয়ে নেব, তার জন্য এখানে ডালটা বসিয়ে দিয়েছি। তো আমার রান্নাবান্না শুরু হলো বন্ধুরা। দেখো তরকারিও বসিয়ে দিলাম। ব্লগটাতে তোমরা সবাই সাথে থাকো, ব্লগটা পুরোটা দেখতে থাকো। তো এখানে দেখো আমার রান্না শুরু হয়ে গেল। আর চা কিন্তু এখনও খাওয়া হয়নি, মানে চাটা আমি করে নিয়েছি। এই যে দেখো এখন আমার চাটা আমি আবার গরম করে নিলাম। সকাল থেকে মানে অফ ডে হলে এরকমই হয়, আমার চা অনেক সময় দুবার তিনবারও গরম করতে হয়। আমি এই গরম করে রেখে আবার ভুলে যাই। তো চলো এবার এদিকে রান্না যেহেতু বসিয়ে দিলাম, আমি এখন খাবো হলো চাটা। একটু ধীরে সুস্থে বসে একটু আরামায়েশ করে চাটা খাবো। কিন্তু ছেলে তো আছেই ডিস্টার্ব করার জন্য। তো ও সাইডে বসে এদিকে পড়াশোনা করছে। ওদের কিন্তু চা টিফিন হয়ে গেছে। আমি এখন বসলাম চা নিয়ে। তো বন্ধুরা, এই যে দেখো নিরামিষ তরকারিটা হয়ে গেছে, ঠিক আছে। আর ভাতও নামিয়ে নিয়েছি। এখন আরেকটা তরকারি হচ্ছে। আর ভাবছি আজকে ডাল করবো। তো ডালটা মুগ ডাল, যেটা মানে আমার বাবা এনেছিল আর কি বাংলাদেশ থেকে। তো ওই ডালটাই আজকে রান্না করবো। ওইটা করতে না একটু টাইম লাগবে, কারণ কি বলতো ডালটা রেডি করা নেই, ঠিক আছে। তো কোথাও রেখেছিলাম, ডালটা নিয়ে নিই। তো এই যে দেখো এই ডালটা, ঠিক আছে, এটা খোসা সমেত আছে। তো এটাকে মানে একটু ঝামেলা আছে আর কি। তো চলো, আজকে তো বৃষ্টির জন্য বেরোতে পারছি না ঘর থেকে। আর আজকে হলো গিয়ে সোমবার, নিরামিষ রান্নাবান্না হচ্ছে। তো চলো ডালটাও করে নিই। আর বন্ধুরা, এদিকে বৃষ্টির আওয়াজ তোমরা শুনতেই পেলে, কেমন বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমার এদিকে রান্নাবান্না চলছে। আর বৃষ্টির জন্য মানে আমি এখানে আর ভয়েসটা দিইনি, কারণ ভয়েস দিলেও তোমরা শুনতে পাবে না, এত বেশি জোরে বৃষ্টি হচ্ছিল। তো চলো, রান্নাবান্না মোটামুটি হয়ে এসছে আমার। তো দেখো রান্নাবান্না হয়ে গেল। আর এখন গ্যাস টেসগুলো একটু মুছে নিচ্ছি, কারণ মানে বন্ধুরা রান্নাঘরে যখনই রান্নাবান্না করি না, এত তেল ওড়ে যে একদম ফ্রিজ থেকে শুরু করে এই যে বাসন রাখার র্যাক সব কিছু আমার একদম তেলে হয়ে থাকে। তো দেখো এখন একটু ভালো করে মুছে নিচ্ছি সব কিছু। আর এবার গ্যাস টেস মুছে একদম পুরো গ্যাসের আশপাশটা একটু পরিষ্কার করে নেব। তো এগুলো পরিষ্কার করে তারপর যাব হলো বাইরের কাজ করতে, কারণ বাইরেও অনেকটা কাজ বাকি আছে। তো বৃষ্টির জন্য বাইরেও যেতে পারছি না। আর আমার ঘরের ভেতরে না জলের সেরকম একটা ব্যবস্থা নেই। তো আমি যতটুকু জল এনে রেখে দিই বন্ধুরা, ওই জলটা দিয়েই ঘরের কাজকর্মগুলো সেরে নেব এখন। তো দেখো এদিকে গ্যাস টেস মুছে নিচ্ছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। তো দেখো ভিজে এই যে বাসনগুলো মেজে এনেছি। আর বাইরের অবস্থা দেখো, এত বৃষ্টি। এই যে মানে একদম বিশু বাবা রেইনকোট পরে তারপর বাইরে কাজ করছে। তো বন্ধুরা, স্নান টান সেরে এসেছিলাম আরও অনেকক্ষণ আগে। এখন বাজে দুপুর 2টা, ঠিক আছে। তো স্নান টান সেরে এসে পুজো টুজো করে নিয়েছি। তারপর কি করেছি বলো তো, আমি একটা কাজে ব্যস্ত
তারপর আমি একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছি, তার জন্য আর তোমাদের সাথে ক্যামেরাটা অন করে মানে বকবক শুরু করতে পারিনি। তো বৃষ্টির জন্য বড় আজকে অনেক লেট অফিসে গেল, মানে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে যে বৃষ্টি থামার নামই নিচ্ছে না। তো এখন আমি কি করছিলাম, স্নান টান করে পুজো টুজো করে তারপর অন্যদিন আমি টাইমই পাই না, আজকে ভাবলাম যেহেতু বৃষ্টি বসে আছি তো চলো একটু কাজ করা যাক। তো আজকে এই যে দেখো এখানে একটা ব্লাউজ আমি কাটিং করেছি, ঠিক আছে, এটা একটা ব্লাউজ কাটিং করেছি। তো এটা কি ডিজাইনের ব্লাউজ কাটিং করেছি বলো তো, সেটা আমি যখন পুরোটা সেলাই করে নেব তো অবশ্যই পরবো আর তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো এখন ব্লাউজ কাটিংটা আমার হয়ে গেছে, এখন জাস্ট সেলাই করব, তার আগে 2টা যেহেতু বেজে গেছে। তো এখন ছেলেকে হলো দুপুরের খাবারটা খাওয়াবো, ছেলেকে ঘুম পাড়াবো, তারপর ব্লাউজটা সেলাই করতে বসবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা সাথে থাকো। আর ব্লাউজটা যখন রেডি হয়ে যাবে না, আজকে রেডি হবে না কি 5 দিন পর রেডি হবে ঠিক আমি বলতে পারছি না, কারণ আমার কাজগুলো না প্রচণ্ড লেজি, আমি একটা জায়গাতে বসে বেশিক্ষণ কাজ করতে পারি না। তাছাড়া মাঝে মাঝে এই মোবাইল তো আছেই, যার জন্য আমার কোনো কাজই হচ্ছে না। তো চলো আমি এখন মানে ওকে খাবার দাবার খাইয়ে ঘুম পাড়িয়ে নিই, তারপর আবার হয়তো ক্যামেরাটা অন করব। তোমরা সবাই সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আজকে একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদারের ব্লগ। তো বাইরে তো কাপড় চোপড় মেলা যাচ্ছে না, দেখো কাঠের স্ট্যান্ডগুলো একদম ভর্তি হয়ে আছে, এগুলোতে কাপড় চোপড় সব কিছু মেলে দিয়েছি। আর আজকে একটা শাড়ি পরবো ভেবেছিলাম, বর শাড়ি পরাটা বেশি পছন্দ করে। তো দেখা যাক, ও আসার আগে যদি পরে নিই তাহলে তো পরে নেবো। এখন মানে কাজ করছি নাইটি পরেই, ঠিক আছে। তো চলো পরে আবার কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, আর বৃষ্টিতে মানে কি করব না করব বুঝে পাচ্ছিলাম না। তো ছেলের এখন আবদার হয়েছে, ও আজকে পিঠে খাবে, ঠিক আছে। দুপুর থেকে আমাকে বলছিল, তো তার জন্য একটু চাল ভিজিয়ে দিয়েছি। দেখো এখানে এখন চালটা গুঁড়ো করে নিয়েছি। তো কি পিঠে বানাচ্ছি চলো পিঠেটা আগে রেডি করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। এখানে দেখো কড়াইটায় সব কিছু বসিয়ে দিয়েছি। তো পিঠের প্রিপারেশন পুরোটা করে নিই, আর পিঠেটা অলমোস্ট রেডি হয়ে গেলে তখন তোমাদের সাথে না হয় শেয়ার করব, ঠিক আছে। তো চলো ভিডিওতে সাথে থাকো। আর সন্ধে মানে হয়ে গেছে, এক পশলা বৃষ্টি আবার হয়ে গেল সন্ধ্যের আগে, ঠিক আছে। তো চলো আগে এগুলো রেডি করে নিই। তো বন্ধুরা এই যে দেখো এখানে আমার পিঠেগুলো রেডি হয়ে গেছে, পিঠে রেডি করে নিয়েছি আর একদম পুরোটা রেডি করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এখানে বাবা ছেলে খেয়েও ফেলছে দেখো, আর খেয়েও লাইক করছে, মানে টেস্টি হয়েছে। আর সত্যি পিঠেগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে। হঠাৎ করে দেখবে আনসিজনে পিঠে করলে ভালোই লাগে খেতে। তো পিঠে বিশেষত আমরা শীতের সিজনটাতেই বেশি খাই, কিন্তু এখন গরমেও ভালো লাগছে।